শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন নির্ভয়ে নির্দ্বিধায় কথা বলতে পারছি। গত 5 মাসে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আর এই বিষয়টি নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ ঠিকানা জানতে চায়। সবাই রাজপথে কথা বলতে পারছি, খোলা মনে চলতে পারতেছি, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আগে আমাদের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমরা রাস্তাঘাটে ঠিকমতো কথা বলতে পারতাম না, একসাথে 5 জন চলতে পারতাম না, মন খুলে কোনো কিছু আমরা করতে পারতাম না। কথা কোনো লাভ নেই, স্বাধীনতা আমাদের দরকার নেই, পেটে ভাত দরকার আগে। আমরা কথা বললে কি হবে, মিটিং করিয়ে কি হবে? আমাদের যদি পেটে ভাতই না থাকে, আগের থেকে করুণ অবস্থা আমাদের সাধারণ মানুষ, দুঃখজনক ব্যাপার। একজন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য খাবারের পাশাপাশি তার কথা বলাটা স্বাধীনতা থাকতে হবে, মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তো এখন অনেকখানি আমরা করতে পারতেছি আর কি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের মতামত প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। ডক্টর ইউনূস সরকার তারও সমালোচনা করতেছে, ঠিক আছে, যেটা ভালো মন্দ বলতেছে, এটা কিন্তু বিরাট পাওনা। রিসেন্টও দেখেছি যে ওই যে একটা বিপ্লবী পরিষদ নামে একটা হচ্ছে বিবি নূরের একটা দলের একটা সিনিয়র সহসভাপতি মনে হয়, যে ওনাকে হচ্ছে তারা কথা বলার কারণে, অন্তর্বর্তীকালীন সরকার কথা বলার মানে তার বিরুদ্ধে কথা বলার কারণে তারা হচ্ছে মারধর করছে। তো আমরা এই বিষয়টাকে যেভাবে দেখি যে আসলে এটা মানে এই সরকার যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না হবে, যতদিন পর্যন্ত আমাদের দেশে নিজেদের ভোটের অধিকার ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমরা এটা মানে এরকমই চলতেও পারে। স্বাধীনতা নাই তো, স্বাধীনতা সংবাদপত্র কোনো কিছু স্বাধীনতা নাই। আগে তো স্বাধীনতা ছিল আর কি, এখন তো কোনো দিন স্বাধীনতা, পত্রিকাতে কোনো কিছু ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নৈতিক যে স্বাধীনতা এবং পত্রিকা মিডিয়া কোনো কিছু নিয়ে নাই। তার চলাফেরা মৌলিক অধিকার সব ঠিক থাকে মুখ থেকে, কিন্তু জনগণ যদি তার অধিকারই ফিরে না পায়, শান্তি শৃঙ্খলা না পায়, এই সরকার তার আইন শৃঙ্খলা দমনে সম্পূর্ণভাবে আমি মনে করি যে ব্যর্থ। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এটার সংখ্যা, চাঁদাবাজি, এটা বেড়ে গেছে এবং বিভিন্ন দলেরও চাঁদাবাজি বাড়ছে, এটা আমরা জনগণ হিসাবে আমরা এটা চাই না। দ্রব্যমূল্য যাই হোক, আমরা কম খাই কিন্তু আমরা কথা বলতে পারছি, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমরা চাই যেন 2 বেলা 2 মুঠো খাইতে পারি। তো কথা বলার ভাষা আমরা খুঁজে পাইছি, কিন্তু ওইভাবে যে দ্রব্যমূল্যর দাম কমানো এটা পাই নাই। সাধারণ মানুষের তো আগে দেখতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম হাতে নাগালে আনতে হবে, তারপরে অন্য কিছু। স্বাধীনতা তো নর্মালি আসবেই, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আগে সিলেক্ট করতে হবে। মানে বাজেট পাস হয় নাই, যে কোনো জিনিসের দাম অলরেডি বেড়ে গেছে, সব জায়গায় সিন্ডিকেট, এটা ভাঙতে হবে। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের চাইতে অন্তর্বর্তীকালীন সরকারের এই 5 মাসে কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে একমত প্রকাশ করে সাধারণ মানুষ বলছে, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে এনে মৌলিক অধিকারও ফিরিয়ে আনতে হবে। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ঢাকা।